পঞ্চাশ গ্রাম 1650 16.5 আছে। এই যে এটা মিডিয়াম সাইজটা, বড়টা আছে 17.5 17 সময় আমার মন বাজে এখন আমরা প্রথম বাচ্চাটা দিছি। এই যে ঠান্ডার ভাব নিয়ে আসলো, এই যে এখন বাচ্চা দিছি। এই দেখেন কিভাবে তৈরি হয়েছে, তারা একবার প্রতিটা গড়ে আস্থা গড়ে সমানভাবে ঘুমাইতে। যে দেখেন মুরগি হাঁপাইতেছে গরমে, শীতের দিনে মুরগি হাঁপায়, দেখছেন নাকি কোন ধরনের। এরপরে দেখেন আমার পর্দাটা দেখাই, আপনারা অনেকে আছে পর্দা জাম মুখে লাগাই দেন, পর্দাটা আছে দেখেন। এই যে দেখেন গড়ে 1.5 হাত 2 হাত এখন পর্যন্ত খোলা আছে উপর দিকে। এটা কিন্তু আমার গড়টা হইল গিয়া পূর্ব থেকে পশ্চিমে লম্বা, এটা হইলো গড়ের দক্ষিণ সাইড। যে দক্ষিণ সাইডের পর্দাটা আমার 2 হাত খোলা আছে উপরের সাইড, আর এই হইল গিয়া উত্তর সাইড। উত্তর সাইডের পর্দা খুললা কাজ, কারণ শীতের দিনে সবচেয়ে বেশি বাতাস বহে আপনার উত্তর দিক থেকে। আর উত্তর দিকের বাতাসটা হইলো ঠান্ডা, কারণ উত্তর হইলো হিমালয় পর্বত। হিমালয় পর্বত থেকে যে বাতাসটা বয় এটা হইলো গিয়া সবসময় ঠান্ডা লাগে। এই জন্য আমি উত্তরের পর্দাটা ঠিকভাবে লাগাই, আমার সমানভাবে লাগাই। আর দক্ষিণের পর্দা এই যে দেখেন আপনার 2 হাত খোলা আছে এখন পর্যন্ত। এটা আমি আরো ছড়াইমো, 1 হাত খোলা রাখবো মনে হয় রাত্রে 12টা 1টার সময়। এই যে দেখেন উপরে দিয়ে খোলা পর্দা, দেখছেন। এটা রাইট 12টার সময় গিয়েছে, আমি পর্দাটা আরেকটু তুলবো, কিন্তু উপরে দিয়ে খোলা রাখবো। খোলা রাখলে ওই কিনা ঘরটা একটু ঠান্ডা থাকে, ঠিক আছে, কিন্তু আপনার যদি লাগাই দেন তাই ঠান্ডায় যে তখন ক্ষতি করবো না, নেই এর চেয়ে অনেক গুণ ক্ষতি করবো আপনার গ্যাসে। কারণ লাগাইলে ওই যে মুরগির যে গ্যাসটা বাড়াইতে পারতো না। এছাড়া হইল গিয়া আপনি পর্যাপ্ত অক্সিজেনও পাইতো না, তখন মুরগির পেটও খানি আইব শীতের দিনে। এই জন্য আর গ্যাস সবসময় মনে করবেন, গ্যাস হইল গিয়া পাতলা, বাতাস থেকে গ্যাস হইলো পাতলা। এই জন্য গ্যাসটা সবসময় উপরে গিয়া পয়লা টিনের ছালো বাড়ি দেয়, ছালো বাড়ি দেহে উপরে দিয়ে রাস্তা খুঁজে। তো উপরের পর্দাটা যদি খোলা থাকে তে উপরে দিয়ে গ্যাসটা বাড়াই যায়, কিন্তু উপরের বাতাসে মুরগির কোনো ক্ষতি করতো না আপনার। যদিও হালকা বাতাস কোনো সময় আয়, কিন্তু ক্ষতি করতো না। একটা মুরগ খুলছি যে মিডিয়াম সাইজ, এই দেখেন এটা হইল গিয়া 1650 গ্রাম 1650 16.5 আছে। এই যে এটা মিডিয়াম সাইজটা, বড়টা আছে 17.5 17 17 এই মার মারিলা দে মার। দেখেন ইঁদুর এইখানে গাতা করছে, এই দেখেন ইঁদুর লুকিয়ে আমার খানি টানি পর্যন্ত খাই। এই যে দেখেন কত বড় গাতা করছে আমার কুকুরে, এই যে দেখেন পুকুরে গাতা করিয়া এই গাতা থেকে এই দেখেন কত বড় এক ইঁদুর